হামজা চৌধুরী হামজা চৌধুরী নিউজ ফিডে ঢুকলেই শুধু দেখা যায় হামজা চৌধুরীর পোস্ট। আসলে বাঙালি ফুটবল প্রেমীরা যে কতটা আবেগী তা শুধু হামজা চৌধুরীকে এই উন্মাদনা দেখলেই বোঝা যায়। যাই হোক ভাই, দক্ষিণ এশিয়ার ভিতরে সব থেকে দামি ফুটবলার হলো হামজা চৌধুরী। তবে হ্যাঁ, আমরা শুধু হামজা চৌধুরীকে পেয়ে তারেক মনোয়ারকে ভুলে গেলে হবে না। তিনি কিন্তু আমাদের দেশের সর্বপ্রথম প্লেয়ার যে কিনা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতেন। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে 1990, অত্যন্ত কম বয়স, পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য, ভালো ইনকাম। হামজা চৌধুরী তো বাংলাদেশের দ্বিতীয় প্লেয়ার যে কিনা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে। ভাই তারেক মনোয়ারকে দেখছেন, সেই 80 দশক থেকে প্রিমিয়ার লিগ খেলে আসছে। যাই হোক, ভিডিওতে একটু মজা করলাম শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টায়। আমরা এই টপিক বাদ দিয়ে আসেন হামজা চৌধুরী সম্পর্কে আমরা কিছু জানি। হামজা চৌধুরী একজন মুসলিম ফুটবলার এবং যিনি বাংলাদেশি বংশোদ্ভূত। হামজা চৌধুরী 18 বছর বয়সে বিয়ে করে। তার বিয়ের একটা কাহিনী আছে। কাহিনী হলো, মেয়েটা হচ্ছে বেধর্মী। হামজা চৌধুরী যখন তার বাবাকে এ বিষয়ে জানায়, তার বাবা বলে সরাসরি মেয়েটার সঙ্গে দেখা করাতে। মেয়েটাকে তার পরের দিন তার বাসায় নিয়ে আসে এবং মেয়েটার সঙ্গে কথা বলার পরে হামজা চৌধুরীর বাবা সরাসরি জানিয়ে দেন মেয়েটাকে অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। কিন্তু মেয়েটা একটু ইতস্তত বোধ করলেও পরবর্তীতে রাজি হয়ে যায় এবং তাদের সঙ্গে সঙ্গে বিয়ে পড়িয়ে দেওয়া হয়। হামজা চৌধুরীর বয়স বর্তমান 27 বছর এবং 3 সন্তানের বাবা মা। তার 3 সন্তানের নামের মাঝখানে দেওয়ান আছে। তারা সম্পূর্ণ মুসলিম পরিবার। তো এই বিষয়টা গেল, কিন্তু আমাদের দেশে এক ধরনের চুতিয়া বোকাচোদা মার্কা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যাদের কাজই হলো সারাদিন হামজা চৌধুরীর ওই মুখের করে গিয়ে মাইক ধরে রাখা। কোনো কল্পনা করেছেন আপনার বাড়িতে এত মানুষ হবে? ওভারঅল কেমন লেগেছে বাংলাদেশের মানুষের ভালোবাসা? জি, বহুত ভালো লাগছে। Which number of jersey you prefer for national team? Number 8. Number 8. Hamza, did you imagine that there will be so many people at your house? বাংলাদেশের হয়ে খেলবেন, সেই বীজটা আপনার বাবা করে দিয়েছে। তারা কি কখনো বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখে? আপনার মতো অনেকেই আসার ট্রাই করছেন, অনেকে এসেছেন। ভাই বেচারাটা আসছে সেই ইংল্যান্ডের থেকে, বেচারাটা বাংলাদেশে আসছে এই গরম এই ধরনের কালচারের সাথে। সে তো অভ্যস্ত না ভাই। সে রাতে 2টা বাজে তারপরও তার মুখের করে যে মাইক ধরে রাখছে কিছু বলেন। আরে বোকাচোদা, সে একজন এত নামি দামি ফুটবলার, তাকে তোরা সেভাবে রেসপেক্ট দে, তার একটা ফ্রিডম আছে সেটা দে। তা না, এদের হচ্ছে শুধু ভিউ ব্যবসা। রাত্রে 2টা বাজে ল্যাট্রিনে যাবে, ল্যাট্রিনের দরজার ঘরের সামনে গিয়ে মাইক ধরে বসে আছে। ভাই আপনি জানেন না সাকিব সোনা এই বোকাচোদা ধরে কইছে এই বসনের ওর কাছে জিগাইতে? When people are comparing you with Shakib Al Hasan, what do you want to say about this one? No, I don't think I'm there yet. Shakib Al Hasan's a mega star. He's done it at the world level for so many years now. বাংলাদেশে হচ্ছে সব চুতিয়া মার্কা কন্টেন্ট ক্রিয়েটর। এদের কাজ হচ্ছে উল্টো পাল্টা জিনিস না কন্ট্রোভার্সি করা। আপনি সেরা না সাকিব ভাই সেরা? এই তোর কাছে কইছে হামজা চৌধুরী প্রশ্ন আমার জিগান, উল্টো পাল্টা প্রশ্ন করস। ভাই হামজা চৌধুরী আমাদের দেশের একটা সম্পদ, তার যত্ন নিতে হবে। সে কোন জিনিসটাই ফ্রিডম, সে কোন জিনিসটাই কমফোর্টেবল ফিল করবে, আমাদের সেইটা দেখতে হবে। আর আমাদের দেশে এক ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের কাজ হলো সারাদিন যে কোনো জিনিস একটা ভাইরাল হলে তার বুকের গোড়ে গিয়ে একটা মাইক্রোফোন লাগিয়ে হ্যাঁ ভাই কিছু বলেন। ভাই হামজা চৌধুরীর মতো একজন মেগা স্টার যে কিনা লেস্টার সিটি থেকে 6 মাসের জন্য শিফলেট ইউনাইটেডে ধারে গিয়েছে, তবে সেখানে গেলে কি হবে, নিয়মিত ম্যাচ পাচ্ছে এবং শিফলেট ইউনাইটেডের নিয়মিত একাদশে সুযোগ পাচ্ছে এবং টপ পারফর্মার তাদের ভিতরে একজন। এমন একজন প্লেয়ারের বাংলাদেশের মতো 185তম র্যাঙ্কিং এর দলের হয়ে খেলার তার কোনো প্রয়োজন আছে? সে আসছে শুধু 16 কোটি মানুষের ভালোবাসা আবেগের টানে। তবে আমাদের তাকে এর মূল্য দিতে হবে। আমরা তার ফ্রিডম স্বাধীনতা এগুলো নষ্ট করতে পারি না। আমাদের দেশের এই আবালচোদা কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, এদের কাজ হলো হাঁটতে মুততে খাইতে যেখানে যাক না কেন ভাই ওই মাইক্রোফোন একটা কলারে বেঁধে দিবে আর ভাই কিছু বলেন।